নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলুন আজকে আপনাদের সাথে একদম একটা খুব সহজে মানে বাচ্চারা লাঞ্চেও নিয়ে যেতে পারে, আর আমার মতো যাদের হাজব্যান্ডরা সকাল সকাল ডিউটি থাকে তাদের জন্য তো এটা খুবই একটা সুষম আহার আর খুবই হেলদি। এটা দেখেই বুঝতে পারছেন আমি কী বানাতে পারি। তো প্রথমে শুকনো খোলায় আমি সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। আপনারা যতটাই সুজি নেন না কেন সেটা আপনাদের পরিমাণ মতো সুজিটা নিয়ে শুকনো খোলায় একটু ভেজে নেবেন। সুজিটা ভাজা হয়ে গেলেই বুঝতে পারবে যে সুজিটা একটু হালকা হালকা হয়ে গেছে। এরপরে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি আলু প্রথমে কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি। ভালো করে ফোড়নটাকে ভাজার পর এর মধ্যে আমি আলু, গাজর আর বিনস ঘরে ছিল ওগুলো কেটে ছোটো ছোটো করে কেটে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি আদা কুচিও দিয়েছি। আজকে তো মঙ্গলবার, যার জন্য আমি নিরামিষ খেলাম। এটা আজকেরই ভিডিও, সকালের ভিডিও। তো যার জন্য আমি রসুন বা পেঁয়াজ এটা দিলাম না। আপনারা রসুন আর পেঁয়াজটা দিতে পারেন, দিলে টেস্টটা খুবই ভালো আসবে। একটু ভালো করে টাইম নিয়ে হালকা হাত আঁচে সবজিগুলোকে ভেজে নিন। সবজিগুলোকে লাল করবেন না, আঁচটা এমনই রাখবেন সবজিটা ভাজাও হয়ে যাবে কিন্তু লাল হবে না। যখন সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে শুকনো খোলায় যে ভেজে রাখা সুজিটা ছিল ওটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। যখন সুজিটা দেবেন নাড়ানাটা বন্ধ করবে না, কন্টিনিউ এটাকে নাড়িয়ে যাবে, নাহলে সুজিটা না নিচু থেকে মানে আলুর মধ্যে একটা হিট আছে, কোড়ার একটা হিট আছে, তো যার জন্য সুজিটা পুড়ে যাওয়ার ভয় থাকে, আর পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। তো ওই জন্য একটু ভালো করে মানে কন্টিনিউ চালাতে থাকুন। দেখুন সুজি আর আলু কেমন ভাজা হচ্ছে একসাথে, যেন আলু পোস্ত হচ্ছে, লাগছে না পুরো আলু পোস্তের মতো? আর ভিডিওগুলো কেমন লাগছে আমার কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন এগুলো আলু এই সবজি আর যখন সুজিটা একসাথে ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি আগে থেকেই চিনিটা দিয়েছি, লবণটা আমি আগেই অ্যাড করে দিয়েছি। আপনারা যদি ইচ্ছে করেন ভালো যদি আপনাদের লাগে তো চিনিটা দেবেন। আর আপনার বাঙালি যেখানে মাংসের ঝোলে মাছের ঝোলে চিনি দিয়ে খাই, সেখানে সুজির উপমা হবে, তাতে বিনা চিনিতে কী করে খাবো? চিনিটা তো দেওয়া মাস্ট টেস্ট অনুযায়ী। হালুয়াতে যে পরিমাণে চিনি লাগে তার না একদম অল্প পরিমাণে। আর ঘরে কাজু ছিল না, তো কিছু কিশমিশ ছিল, তো কিশমিশটা দিয়েও সুজির সাথে আমি কিশমিশ ভেজে নিচ্ছি। আর আপনারা করবেন কি, যখনই এটা নাড়বেন আলুটা সুজিটা ভাজবেন, অপোজিটে একটু জল গরম করতে বসে দেবেন। জলটা যেন হাতটা ডুবে যায়, আঙুল ডুবে যায়, এরকমভাবে আঙুল যেন সহ্য করতে পারে এতটাই জলটা গরম করবেন। আর জলটা একসাথে দেবেন না, আস্তে আস্তে করে একটু একটু করে জলটা দেবেন। বেশি করে জল দিলে এটা হালুয়া হয়ে যাবে, উপমা আর হবে না। দেখুন যে ঝরঝরে যে একটা উপমা হয় সেটা আর হবে না। দিয়ে এবারে যখনই জলটা মরে যাবে ওর মধ্যে একটু ঘি দিবেন টেস্টের জন্যে। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবেন। দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে। দেখুন চলুন আজ এখানে অবধি, দেখার জন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।